আসসালামু আলাইকুম। সোনালী ইনকিউবেটর আপনাদের সকলকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে আপনারা একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন। এটি অতি সুলভ মূল্যে ঘরে বসে আপনারাও তৈরি করতে পারেন। তো ইনকিউবেটরটি কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে সকলকে দেখাবো। আপনারা যেন ঘরে বসে একটি খুব সুন্দর এবং উন্নত মানের ইনকিউবেটর ককশিট দিয়ে তৈরি করতে পারেন। ইনকিউবেটর তৈরিতে কি লাগবে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন। ডিটেলস আমি বলে দিব কিভাবে ইনকিউবেটরটা তৈরি করতে হবে, কি পার্টস লাগবে এবং এখান থেকে কেমন হ্যাচিং পাবেন সব কিছু বলে দেবো। আপনারা জানেন সোনালী ইনকিউবেটর আপনাদের সাথে আছে বহু বছর ধরে। সো আপনাদের সোনালী ইনকিউবেটরের সাথে থাকবেন, পাশে থাকবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাদের যেটা লাগবে STC 1000। এটা হচ্ছে আধুনিক একটা কন্ট্রোলার STC 1000। যেখানে আগে আমরা 3001 লাগাতাম, 1209 লাগাতাম, সেখানে আমরা লাগাবো STC 1000। একটি ডিসি 3 ইঞ্চি ফ্যান লাগবে ওভার টেম্পারেচারকে এক্সিট করার জন্য। আজকে আমরা কোনো ইনার সাইডে কোনো ফ্যান দিব না। আচ্ছা, একটি খুব ভালো মানের হোল্ডার লাগবে। হোল্ডারটা অবশ্যই খুব ভালো হতে হবে, এসি হোল্ডার। আপনারা বাজারে সস্তা জিনিস কিনবেন না, একটি ফ্যানের জালি নিয়ে নেবেন। একটি হাইগ্রোমিটার লাগবে, যাকে আমরা হিউমিডিটি মিটার নামেও কিনে থাকি। অ্যাকচুয়ালি এটার নাম হবে হাইগ্রোমিটার। অবশ্যই ভালো মানের নেবেন। আমি প্রতিবার একটা কথা বলি, বাজারে সস্তা জিনিস কিনবেন না, প্রতারিত হবেন না। সবসময় ভালো জিনিস কিনবেন, ভালো জিনিস ক্রয় করবেন। একটা এসি অ্যাডাপ্টার লাগবে, ডিসি অ্যাডাপ্টার লাগবে, যার ভোল্ট আউটভোল্ট 12 ভোল্ট। অবশ্যই 2 এম্পিয়ারের অ্যাডাপ্টার হতে হবে, ভালো মানের অ্যাডাপ্টার হতে হবে। একটি এসি কর্ড লাগবে এবং 3 থেকে 4 গজের মধ্যে খুব ভালো কেবল লাগবে। যে কেবলটা অবশ্যই খুবই ভালো হতে হবে, যেহেতু আপনার মেশিনটা অনবরত চলতেই থাকবে। সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই খুব ভালো একটা কেবল দিতে হবে। আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দিলাম যে কোন জিনিসটা কোথায় আমরা স্থাপন করব। আপনারা দেখতে পেলে আমরা সেইভাবে ককশিটটা কেটে নিব এবং আমাদের ককশিটের টোটাল মেজারমেন্টটা কত আছে একটু দেখে নিয়ে আসুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের টোটাল মেজারমেন্ট হচ্ছে 28 ইঞ্চি চওড়া এবং পাশে আছে 13 ইঞ্চি। এবং এই ইনকিউবেটরটা আমি আমার নিজের জন্য বানাচ্ছি, এটা কিন্তু বিক্রির উদ্দেশ্যে নয়। ঠিক আছে, এই ইনকিউবেটরটা আমি বিক্রির উদ্দেশ্যে বানাচ্ছি না, এটা আমার নিজের প্রয়োজনে বানাচ্ছি। তো আপনারাও ঘরে বসে এরকম একটা ইনকিউবেটর বানাতে পারবেন। এর আগেও আমি দেখিয়েছি কিভাবে ইনকিউবেটর বানাতে হয়। তো আপনার এরকম ইনকিউবেটর সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা অবশ্যই নিতে পারবেন আমার কাছ থেকে, মানসম্মত ইনকিউবেটর নিতে পারবেন। ঘরে বসে শুধু বানালে হবে না, এটার ভালো সম্পর্কে জানতে হবে, ক্যালিব্রেশন সম্পর্কে জানতে হবে। সব কিছু জানার পরে কিন্তু ইনকিউবেটর ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে আমি কিন্তু এক্সট্রা কিছু কাজ করেছি। দেখেন এখানে যে ফ্যানটা আমরা ইউজ করছি, এটা কিন্তু ফ্যানের মুখটা ভালো মতো দেখেন, ভিতরে গরম হাওয়াটাকে বের করে দেওয়ার জন্য। কারণ এই যে কন্ট্রোলারটা আমরা ইউজ করেছি, এই কন্ট্রোলারটাতে ওভার যে টেম্পারেচারটা হয়, ওভার টেম্পারেচারটা এক্সিটের একটা অপশন আছে। সো আমরা এই ফ্যানটা ইউজ করেছি ওভার টেম্পারেচার এক্সিটের জন্য। আমরা ভিতরে এয়ার সার্কুলেশনের জন্য কোনো ফ্যান ইউজ করি নাই। এটারও একটা গাণিতিক ব্যাখ্যা আছে। গাণিতিক ব্যাখ্যাটা কি, আমরা যে লাইটটা ইউজ করতেছি এখানে, লাইটটা আমরা ঠিক সেন্টারে ইউজ করব। আর লাইটটা যখন আমরা সেন্টারে ইউজ করব, তখন আলো চতুর্দিকে সমানভাবে পৌঁছবে। সো আমি এখানে সেন্সর দিয়ে দেখেছি চতুর্দিকে আলো সমানভাবে পৌঁছায়। সো এখানে আমাদের ফ্যান ইউজ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এখন কোথায় কি স্থাপন করতেছি খুব মনোযোগ দিয়ে দেখেন। আমরা হোল্ডারটা স্থাপন করছি। আমরা এর আগে কিন্তু অলরেডি কথার মাঝখানে আমরা গ্রাউন্ড কন্ট্রোলার স্থাপন করে ফেলেছি ভাঙা অংশে, যেখানে আমরা কেটে নিয়েছিলাম। এখন আমরা যে হোল্ডারটা স্থাপন করতেছি, এখানে দেখেন 2টা স্ক্রু বের হয়ে আছে। ভবিষ্যতে কি হবে, আমরা যখন এটা এখানে লাগাবো, দেখা গেছে কোনো কারণে শর্ট সার্কিট হতে পারে। তো এই জন্য আমরা গ্লু গানের স্টিক দিয়ে খুব সুন্দর করে এটা বেঁধে দিয়েছি, যেন আর সমস্যা না হয়। এখানে দেখেন আমরা নেগেটিভ পজিটিভ ওয়্যার নিয়েছি। আমরা যে এসি ডিসি যে অ্যাডাপ্টারটা আমরা কিন্তু খুলে ফেলেছি। হ্যাঁ, আমরা তার মানে হাতে জোড়া না দিয়ে আমরা সরাসরি তাতালের মাধ্যমে জোড়া দিয়ে দিয়েছি, যেমন ভবিষ্যতে এটা শর্ট সার্কিট কোনো হওয়ার সম্ভাবনা না থাকে। আমরা সরাসরি এসি লাইনটা কিন্তু দিয়ে দিয়েছি। এসি লাইনে কোনো নেগেটিভ পজিটিভ নেই, এটা মাথায় রাখবেন। এসি তো আমরা যে কাজটা করছি এখানে দেখেন, এখন আমরা এসি ডিসি লাইনটা দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো মনোযোগ দিয়ে আপনারা জিনিসগুলো খেয়াল করবেন। আমরা কিন্তু প্রথমে 220 ভোল্টের কানেকশন দিয়েছি এবং তারপরে আমরা এখান থেকে একটা কানেকশন নিচ্ছি, যে কানেকশনটা
খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে 220 ভোল্টের লাইনটা কিন্তু আমরা প্রথমে দিয়েছি এবং সেখান থেকে একটা তার আমরা এক্সট্রা লাগিয়ে নিয়েছি। বিভিন্ন লোক বিভিন্নভাবে বোঝাবে। এখান থেকে যে লাইটটা আছে, হ্যাঁ, এসি লাইটটা থেকে আরেকটা কানেকশন সরাসরি আমরা এসিতে দিয়ে দিয়েছি এবং একটা কানেকশন এক্সট্রা রেখেছি। লাইটের একটা কানেকশন এক্সট্রা থাকবে এবং এখানে একটা কানেকশন এক্সট্রা থাকবে। এই ২টা কানেকশন কিন্তু আমরা কন্ট্রোলারে দিব। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? এখানেই অনেকে ভুল করে। এটা মানে কঠিন কিছু কাজ না। এটা আমি সহজ করে বুঝিয়েছি। এটা অনেকে বিভিন্নভাবে দেখবেন জোড়াতালি দিয়ে, প্যাঁচ-ম্যাচ দিয়ে বুঝাইয়া দেয়। আমি কিন্তু সেটা করিনি আপনাদের। সরাসরি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এতেও যদি আপনারা না বুঝেন, তাহলে আপনারা বলবো যে আপনারা কষ্ট করে এটা বানাতে যাবেন না, আপনারা ভালো হ্যাচিং পাবেন না। হ্যাঁ, অনেকে ৭০০-৮০০ টাকা দিয়ে ইনকিউবেটর বানানোর ইচ্ছা পোষণ করেন এবং ফোন দিয়ে বলে যে, "ভাই ৳৮০০ একটা ইনকিউবেটর বানায় দেন।" হ্যাঁ, ভাই কিভাবে সম্ভব? একটা ভালো মানের একটা কন্ট্রোলার, একটা ভালো এসি অ্যাডাপ্টার, একটা ভালো হোল্ডার, একটা ভালো পকেট বক্স, একটা হাইগ্রোমিটার, তার, নিজের শ্রম সবকিছু দিয়ে ৳৭০০-৮০০ এটা হাস্যকর, তাই না? এরকম আশা করাটা ভুল। আপনারা তার চেয়ে ভালো বাড়ি বসে ফ্যানের রেগুলেটর দিয়ে ইনকিউবেটর বানান। ওইটাই বেটার। কিন্তু ভালো মানের ইনকিউবেটর চাইতে গেলে পয়সা ইনভেস্ট করতে হবে। তো আমরা কি করলাম? লাইটের মাঝখান থেকে আরেকটা তার যেটা কালো তারটা যেটা আমরা কেটে ২ ভাগ করে ফেলেছি, ওই ২ টা তার কিন্তু আমরা কন্ট্রোলারে দিয়ে দিয়েছি। খুব সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। অবশ্যই বুঝতে পারবেন। ওকে। আমরা এখন ১২ ভোল্টের যে কানেকশন আউটটা, আমরা ১২ ভোল্টের আউট কানেকশনটা নিয়ে নিলাম। এবং যখন আমরা ডিসি কানেকশন আউট করব, মাথায় রাখবেন সেটা কিন্তু অবশ্যই লাল এবং কালো ২ টা আমাদের মিল থাকতে হবে। আমি যে কাজটা করতেছি এইটা আমাদের কন্ট্রোলারের ভিতর যাবে বিধায় আমি একটু রাং লাগিয়ে নিচ্ছি, হ্যাঁ? যেন আমরা সহজে সুন্দর করে জিনিসটা স্ট্রং থাকে এবং সহজে লাগাতে পারি। তো আমরা ১২ ভোল্টের কানেকশনটা নিয়ে নিচ্ছি। আমাদের ১২ ভোল্ট প্রয়োজন এখন। মেশিনটাকে রান করতে গেলে আমাদেরকে ১২ ভোল্ট ইউজ করতে হবে। আমি এখানে ১২ ভোল্টের ডিসি কন্ট্রোলার ইউজ করেছি। আপনার ইচ্ছা করলে এখানে এসি কন্ট্রোলারও ইউজ করতে পারেন। আমি ডিসি কন্ট্রোলার ইউজ করছি এই কারণেই যে ফিউচারে যদি আমি মনে করি যে আমি এখানে লাগাবো, ডিসি বাল্ব লাগাবো সেটাও সম্ভব। তো আপনারা দেখেন বন্ধুরা আমরা কি করেছি। ১২ ভোল্টের ডিসি কানেকশনের যে মাইনাস কেবলটা আছে, যেকোনো একটা কেবল নিতে পারেন বাট চেষ্টা করবেন সবসময় মাইনাস কেবলটা নিতে। মাইনাস যে কেবলটা আছে সেখান থেকে কিন্তু আমি একটা তার মাঝখানে আলাদা জয়েন করেছি এবং এটা আমরা জাম্পার হিসাবে কাজ করব। এই কেবলটাকে আমরা জাম্পার হিসাবে কাজ করব। দেখুন বন্ধুরা, আমরা এটা ওভার এক্সিট ফ্যানের না, ভালো করে বুঝুন বন্ধুরা। এখানে কন্ট্রোলারটা উল্টা দেখা যাচ্ছে। আমরা এটা পাওয়ারে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দিচ্ছি ওভার এক্সিট ফ্যানে। সো ওভার এক্সিট ফ্যান যেটা, সেটার একটা পাওয়ার কেবল থেকে, পাওয়ার লাইন থেকে যে লাইনটা আসবে ওইখান থেকে একটা জাম্পার সিস্টেম করে আমরা কিন্তু এটা ওভার এক্সিট ফ্যানে দিয়ে দিচ্ছি। এবং ফ্যান থেকে একটা কেবল নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি ১২ ভোল্টের সাথে যুক্ত করে দিয়েছি এবং পজিটিভটা আমরা কন্ট্রোলারে দিয়ে দিচ্ছি। আমরা কন্ট্রোলারে পজিটিভ কানেকশনটা দিয়ে দিচ্ছি। ফ্যানের যে আরেকটা ওয়্যার আছে, সে আরেকটা ওয়্যার আমরা ফ্যানের এক্সিট ওয়্যারটা আরেকটা যে পয়েন্টটা খালি আছে সেখানে আমরা দিয়ে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা। আপনাদের ওয়্যারিং যদি বুঝতে কারো সমস্যা হয়, ডায়াগ্রাম দেখে নেবেন অথবা ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, সেসব ভিডিও দেখে নেবেন। তো আশা করি এত সুন্দর করে বোঝানোর পরেও আপনাদের কোনো সংশয় থাকবে না। যদি সংশয় থাকে তাহলে বুঝতে হবে
আপনি এটা নিয়ে আর নাড়াচাড়া না করাই ভালো। তাহলে আপনি কারোর সাহায্য নিতে পারেন, সহযোগিতা নিতে পারেন। একদম A to Z আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। সোনালী ইনকিউবেটর আপনারা জানেন আগেও একটা পূর্বে চ্যানেল ছিল। আমাদের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। দুর্বৃত্তকারীদের সহযোগিতায় আমরা নতুন চ্যানেল খুলেছি এবং একই নামে খুলেছি। আশা করি আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল বাটন টিপ দিয়ে রাখবেন। এরকম নতুন, নতুন ভিডিও অবশ্যই আপনারা পেলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমরা সারা বাংলাদেশে ইনকিউবেটর সরবরাহ করে থাকি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে দেওয়া আমাদের যে নাম্বারটা আছে, এই নাম্বারটায় ফোন করে আপনারা সারা বাংলাদেশে ইনকিউবেটরের সকল পার্টসপাতি আপনারা নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার দিয়েছি এবং আমাদের মেশিনটা কিন্তু অন হয়েছে। এবং ওভার এক্সিট ফ্যানটা দেখেন, এটা কিন্তু অন হয়নি। তার কারণ হচ্ছে যখনই আমরা যে টেম্পারেচার সেট করব, সেই টেম্পারেচার অনুযায়ী ওভার এক্সিট ফ্যানটা কাজ করবে। তো আপনারা দেখতে পেলেন বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবে কভার করে নিয়েছি, ওয়ারিং করে নিয়েছি। আমরা এখন লাস্টের যে কভারটা আছে কন্ট্রোলারে, আমরা কভারটা লাগিয়ে দিব। আস্তে আস্তে এটা সৌন্দর্য কীভাবে ইনসাইডে বৃদ্ধি করা যায় আমরা সেই বিষয়টা খেয়াল করব। আমরা অবশ্যই মেশিন বানানোর সাথে সাথে যে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় তাই না। আমরা মেশিন ডেলিভারি দেওয়ার পর থেকে আমাদের দায়িত্ব শুরু হয়। আমরা সবসময় খুব ফিনিশিং দেওয়ার চেষ্টা করি কাজের। আপনারা জানেন আমরা আগেও যে মেশিনটা যে মডেলের দিয়েছিলাম সেই মেশিনেও কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের খুব ফিনিশিং দেওয়ার চেষ্টা করি, আপনারা জানেন। এবং এইখানেও এটা যদিও আমার নিজের জন্য তৈরি করা হচ্ছে, এখানেও দেখবেন যথেষ্ট ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আমরা কখনোই তার এদিক সেদিক ঝুলে থাকবে, উল্টে থাকবে এরকম চিন্তা ভাবনা করে আমরা মেশিন বানাই না। আমরা অনেক হিসাব করে মেশিন বানাই এবং অতিরিক্ত কিছু তার রাখি ভবিষ্যতে ওয়্যারিংয়ের যদি কোনো প্রবলেম হয় যেন সেই তারটুকু ইউজ করা যায়। আপনারা দেখেন কত সুন্দর করে এক সিরিয়ালে বিষয়টা করা হয়েছে। এখানে অনেকেই বলবে যে আপনারা এয়ার সার্কুলেশন ফ্যান দেন নাই কেন? বা এয়ার সার্কুলেশন ফ্যান এখানে প্রয়োজন নেই। এই জন্যই আমরা দেই নাই। কারণ এখানে লাইটটা সোজা যাবে এবং উভয় সাইডে এভারেজ টেম্পারেচার বিরাজ করবে। সো এখানে ফ্যান দেওয়ার প্রশ্নই আসে না। এবং আমি সেন্সর দিয়ে মেপে দেখেছি, টোটাল কমপ্লিট করার পরে আমার সব সাইডেই আমার মানে উইদাউট এয়ার সার্কুলেশন আমার সব সাইডেই টেম্পারেচার অ্যাকুরেট আছে। সো আমি জানি এখানে এয়ার সার্কুলেশনের জন্য এক্সট্রা ফ্যান ব্যবহার কোনো প্রয়োজন নেই। আমি নতুন নিয়মে বানিয়েছি। আপনাদের ভালো লাগলে আমার নিয়ম দেখে বানাতে পারেন। ভালো না লাগলে আমার ভিডিওটা এক্সিট করতে পারেন। কোনো সমস্যা নেই। তবে এখান থেকে শিখার অনেক কিছু আছে। আপনারা দেখে শিখে নিতে পারবেন। আপনারা দেখতেছেন যে কেবলটা আমরা এখানে ফিটিং করব, এখানে কেবলটা ঝুলে থাকবে। এই কারণে আমরা কি করছি? আমরা কেবলটা কিন্তু মোটেও এখানে ঝুলিয়ে রাখবো না। আমরা ককশিটটাকে সামান্য পরিমাণ কেটে নিয়েছি এবং কেবলটা সেই ককশিটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আমরা কিন্তু আবার গ্লু গানের আঠা দিয়ে আমরা এটা সিল করে দিব, যেন কেবলটা ঝুলে না থাকে বা কোনো কারণে শর্ট সার্কিট না হয়। জিনিসগুলো খুব ভালোভাবে দেখেন এবং শিখেন। আপনারা যারা নিজেরা বানাতে পারবেন না, অবশ্যই সর্বদাই সোনালী ইনকিউবেটরের সাথে থাকবেন। সোনালী ইনকিউবেটরের সাথে থাকলে আপনারা নতুন নতুন অনেক কিছুই শিখতে পারবেন। আমি সবসময় ইউনিক কিছু আনার চেষ্টা করি আপনাদের মাঝে। বাজারে যা পাওয়া যায় সেগুলোই ব্যবহার করি, কিন্তু নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করি যা দেখতে সুন্দর হবে, ইউনিক হবে এবং সহজলভ্য হবে। একটা কথাই বলেছি, দাম যার বেশি জিনিস অবশ্যই সেটা ভালো। ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। আপনারা বাজার থেকে সস্তা জিনিস কিনে প্রতারিত হবেন না। শুধুমাত্র ব্যবসায়ীদের কাছ থেকেই কিনে প্রতারিত হবেন না, কারণ তারা ব্যবসাই করবে, আপনাকে সঠিক পণ্য দিবে না। তো একেবারে সবাই যে খারাপ তা না। আপনারা যাচাই বাছাই করবেন, যেখান থেকে বুঝবেন যে হ্যাঁ আপনি সার্ভিস ভালো পাবেন আপনি সেখান থেকে নেবেন। সোনালী ইনকিউবেটর থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। তবে আমরা দীর্ঘ 12 বছর প্লাস আপনাদের সাথে আছি। এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। শুধু এতটুকুই বলব যে আমাদের কাছ থেকে নিলে আমাদের 12 বছরের যে অভিজ্ঞতা সেটার ফল আপনারাও ভোগ করতে পারবেন। কারণ আপনারা যখন ভালো হ্যাচিং পাবেন আপনাদের কাছে কিন্তু তখন ভালো লাগবে, আর সেটাই আপনাদের ফল। ঠিক আছে? তো আপনারা দেখতেছেন একটা ফ্যানের জালি ফিট করে দিয়েছি। এখানে যেহেতু ককপিট বডি স্ক্রুগুলো ঠিকমতো থাকবে না, উঠে চলে আসতে পারে। এই কারণে আমরা সামান্য একটু করে আঠা দিয়ে দিচ্ছি যেন ভবিষ্যতে এটা উঠে না আসে। কারণ আমরা সবসময় ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেই কাজ করি। এখন দেখতে পাচ্ছেন আমরা কন্ট্রোলারের মধ্যে চলে গেছি। STC 1000 আমরা কন্ট্রোলারটা কিভাবে সেটিং করব দেখাচ্ছি। খুব ভালো করে দেখে নেন। এবং STC 1000 এর আমরা প্রয়োজনে পরবর্তী আরেকটা ভিডিও দিব কিভাবে সেটিং করে। তারপর আমরা এই ভিডিওর মাধ্যমে আপনি অনেকটাই শিখতে পারবেন। আমরা দেখেন পাওয়ার বাটনটা
নিচে যে বাটনটা আছে সেট বাটন, আমি সেট বাটন একবার চেপে ছেড়ে দিচ্ছি। আমার কোন জায়গায় যেতে হবে, F1 F2 F3 F4। F1 এ আমাকে সেট করতে হবে 37.7, তো আমি F1 এ 37.7 সেট করে নিচ্ছি। দেখলেন বন্ধুরা, আমরা F1 এ 37.7 সেট করে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, F2 তে যেতে হবে। F2 তে আমরা যেটা সেট করব সেই অনুযায়ী এটা আপ ডাউন করবে এবং আমাদেরকে টেম্পারেচার দিবে। তো আপনারা সঠিকভাবে টেম্পারেচারটা সেট করে নেবেন। টেম্পারেচার সেটিংয়ে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের হ্যাচিং ভালো পাবেন না, এবং এই সেটিং অনুযায়ী আমরা আরেকটা ভিডিও দিব, সেই ভিডিও থেকে ভালো মতো দেখে নেবেন। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেখান থেকেও আপনারা শিখে নিতে পারেন। তো আপনারা যদি চান সেটিং অনুযায়ীও আমরা আরেকটা ভিডিও অবশ্যই দিব। তো সর্বসাকুল্যে আমাদের মেশিনটা দেখতে এরকম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মেশিনের ককশিটের সাইজটা কত সেটাও আমরা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা এই নিয়ে কোনো কমেন্ট করবেন না, কারণ মেশিনে কত সাইজ দেখিয়ে দিয়েছি। এবং যথেষ্ট শক্তপোক্ত একটা ককশিট, এটার উপর যদি আপনার মতো মানুষ ৮০-৯০ কেজি মানুষ মানে উঠে দাঁড়ায় নাচেও, তারপরেও এর কোনো সমস্যা হবে না। ওভারঅল ফুল মেশিনটার অবস্থা এই আসতেছে। আশা করি খুব ভালো হ্যাচিং রেট পাওয়া যাবে ইনশাল্লাহ। সোনালী ইনকিউবেটরের সাথে থাকবেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। অবশ্যই মনে রাখবেন, আমাদেরকে সম্পূর্ণ টাকা পেমেন্ট অগ্রিম করতে হয়। আমাদেরকে অগ্রিম পেমেন্ট না করলে আমরা মেশিন দিতে পারবো না। সব কিছু জেনেই আমাদেরকে ফোন দিবেন। তো কমপ্লিট মেশিনটা আপনারা দেখতে পেয়েছেন। আপনারা সোনালী ইনকিউবেটরের সাথে থাকবেন। আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা সারা বাংলাদেশেই আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন। অবশ্যই পূর্বে সম্পূর্ণ টাকাটা অ্যাডভান্স করতে হবে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনালী ইনকিউবেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।